নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। হঠাৎই একটা সারপ্রাইজ প্ল্যান করে চলে গেছিলাম আমার বাবার বাড়ি। সকালের দিকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তাই জন্য বাড়িতে গিয়ে মাকে বললাম সেরকম কিছু জলখাবারের আর আয়োজন করতে হবে না, কিছু খাওয়ার জন্য মা তাই অল্প করে একটু ফল আর মিষ্টি দিয়েছিল। এই ফলগুলো হচ্ছে গোপালের প্রসাদ। মা 3 বেলা তো গোপালের সেবা দেয়, সকালের সেবাতে এই ফলমূলগুলো দিয়েছিল, ওগুলোই কিছুটা ছিল আমাদেরকে দিল, আর সঙ্গে এই মিষ্টি। সেই সব খেয়ে দিয়ে একটু ছাদে গেছিলাম, আমাদের যেতে যেতে একটু লেটই হয়ে গেছিলো। দেখলাম মা গোপালের আবারও সেবা দিচ্ছে, ওই 12টা মতো বাজে তখন। উপরের দিকে গিয়ে দেখলাম আর কি নতুন নতুন গাছ বসিয়েছে। হ্যাঁ, ঋতু বসিয়েছে, এই সময়তে আমাদের ঋতু পুজো করতে হয়। তারপরে দেখলাম অ্যালোভেরা গাছটা বেশ ভালো হয়েছে, আর ছোট্ট একটা টবে আম গাছ বসানো আছে। ওই ছোট্ট টবে বসানো আম গাছটাতেও এত আম হয়। এখন শীতকাল তো, তাই সেরকম কিছু দেখতে পাবে না, তবে গরমকালে কোনো সময়তে গেলে ওই গাছেতে যে কত আম হয় তোমাদেরকে তা অবশ্যই দেখাবো। তারপরে দুপুরে মা অনেক কিছুই বানিয়েছিল, সেই সমস্ত ক্লিপগুলো আর আমার নেওয়া হয়নি। এবং খেয়ে দিয়ে দুপুরের দিকে একটু খেয়ে দিয়ে বাইরে বেরিয়েছিলাম বিকেলে কিছু শপিং করতে, তো সেই সমস্ত ক্লিপ কিছুই আর নেওয়া হয়নি, ভিডিওটা আর কি করা হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। 7টা নাগাদ বাড়ি ফিরে এসেছিলাম। আবার ফিরে সারাদিনের পরে আর সেরকম কিছু করতে মন চাইছিল না, ওই জন্য ভাবলাম একটু গুড় রুটি বানাবো আজকে। গরম গরম নরম তুলতুলে রুটি, তার সঙ্গে এই নরেন গুড় থাকলে সত্যি আর কিছু লাগে না। আমি তো দুটো খাবো, দুটো রুটি নিমেষে এই গুড় দিয়ে খাওয়া হয়ে যাবে। ওকে বললাম একটা ডিম ভেজে দিতে হবে, ও বললো না ডিম ভাজতে হবে না, এই গুড় দিয়ে আজকে আমিও খেয়ে নেবো। নলের গুড়টা তো একদম গাঢ় গাঢ় চাপ চাপ হয়ে থাকে, ওই জন্য একটু জল দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নিলাম। এবারে রুটিগুলো করে নেবো। ওই 5টা মতো ডেলি হয়েছে। আটাটা যদি একটু ভালো করে মেখে নেওয়া হয় তাহলে দেখবে প্রত্যেকটা রুটি খুব সুন্দর ফোলে। এখন ভাবলে মনে হয় এমন একটা সময় ছিল যখন আমার রুটি বানাতে গেলে রুটি পাঁপড় ভাজা হয়ে যেত। না, এখন অনেকটাই এক্সপার্ট হয়ে গেছি। পুরোপুরি গোল না হলেও মোটামুটি ভালোই গোল করতে পারি, আর রুটিগুলো বেশ নরম তুলতুলে হয়। আজকে বাবার বাড়ি গেছিলাম, কোনো রকম ঠিক ছিল না, হঠাৎ করেই সকালের দিকে প্ল্যান হলো আর চলে গেলাম, তাই জন্য যেতে একটু লেটও হয়ে গেছিলো। আর সকালের দিকে ব্রেকফাস্ট ওই হালকা ফুলকার মধ্যে করেছিলাম, তো গিয়ে এত বেশি খিদে পেয়ে গেছিলো, সেরকম কিছু জলখাবার আর ওখানে গিয়ে খাইনি, ফলমূল খেয়েছিলাম, কারণ ভাত খাবারও টাইম হয়ে গিয়েছিলো বলে। তাই বললাম ফলমূল আর মিষ্টি যা ছিল ওইগুলোই খেয়েছিলাম। দুপুরের দিকে খাওয়ার সময় তার মনেই নেই যে ভিডিওগুলো করব। হঠাৎ গেলেও কি হবে, 1 পদ 2 পদ নয় 4-5 পদ রান্না করেছিল। আমাদের বাড়িতে মানে বিয়ের আগে থেকে আমি দেখে আসছি মাকে কোনোদিনও 1 পদে ভাত খাওয়া হয় না, আমাদের 2-3 পদ মিনিমাম তো থাকবেই, আর ম্যাক্সিমাম নাইবা বললাম অনেকগুলো পদ হয়ে যায়। বেশ দারুণ দারুণ আইটেম বানিয়েছিল, কিন্তু কি বলবো, এত জোরে আমাদের খিদে পেয়েছিল, ওই মানে খিদের চোটে যে ক্লিপগুলো আমি তুলবো ভিডিওটা করবো সেটাই আমার আর মাথাতে নেই। খাওয়া দাওয়া হয়ে যেতে তারপর মনে পড়লো এ বাবা আজকে ভিডিওটা তার করা হলো না। যাই হোক, দুপুরে কী কী করছিল তোমাদের সেটাই নাই শুনিয়ে দিই একটু। কাঁচকলার কোপ্তা, আলু ভাজা, বেগুন ভাজা, দুধ লাউ, শাকের চচ্চড়ি, এর সঙ্গে মাংস কষাও ছিল। শেষ পাতে আবার অম্বলটাও বাদ ছিল না। ওই আলু, বড়ি, বেগুন, কুমড়ো, মূলো সমস্ত সবজি দিয়ে একটা অম্বল মতো বানিয়েছিল। আমরা যাওয়াতে আবার পাঁপড়ও ভেজেছিল। আমি বারণ করছিলাম যে আর কিছু করতে হবে না, একেই তো এত কিছু বানিয়ে রেখেইছো। আমরা তো তাও বলেই আসিনি, হঠাৎ সারপ্রাইজ দিলাম তোমাকে, তাও এতগুলো পদ বানিয়ে রেখেছো আর পাঁপড়টা ভাজতে হবে না। কিন্তু কে আর কার কথা শোনে, মেয়ে জামাই গেছে বলে কথা। শেষ পাতে আবার পাঁপড়টাও ছিল ওই চাটনির সঙ্গে। যাই হোক, বাবা বাড়িতে গিয়ে কী কী খাওয়া দাওয়া করেছি সেই ভিডিওগুলো না দেখাতে পারলেও তোমাদের সঙ্গে গল্পের মাধ্যমে বলে দিলাম কী কী খাওয়া দাওয়া হয়েছে। তার উপরে আবার একটু শপিং করতে বেরিয়েছিলাম, ওই জন্য বাড়ি ফিরে আর সেরকম কিছু করতে মন চায়নি। দুপুরেও অত কিছু খাওয়া দাওয়া হয়েছিল, তাই ভাবলাম একদম সিম্পল একটু গুড় রুটি বানিয়ে নিই। এই যে 7টার পরে এসে কোনোরকমভাবে হাত পাটা ধুয়ে রান্নাঘরে চলে এসেছিলাম গুড় রুটি বানানোর জন্য। সময়ের মধ্যে আবার খাওয়া দাওয়ারও তো সারতে হবে। চলো, আমার তো ডিনার তৈরি। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আমার এই ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং যারা যারা এই ধরনের ব্লগ দেখতে পছন্দ করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে তবে আবার নতুন কোনো ভিডিও।